আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। ঠিক না? আল্লাহকে ভয় করো, আল্লাহকে মহব্বত করো। ভয় করলে কাকে ভয় করবো? একটু জুড়ে বলুন, কাকে? আল্লাহকে। মহব্বত করলে কাকে মহব্বত করবো? আল্লাহকে মহব্বত করবো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমাদের জীবনের হিসাব তোমরা করে নাও। আমি আল্লাহ যে তোমাকে হায়াত দিয়েছি, ওই হায়াতের হিসাব তোমরা বুঝিয়ে নাও। মৃত্যু আসার আগে আগে তোমরা তোমাদের হায়াতের হিসাব তোমরা বুঝিয়ে নাও। আইনামা তাকুনু, যেখানে থাকো না কেন, যেখানে থাকো না কেন, মৃত্যু ইউদরিকুল মাউত, মৃত্যু তোমার কাছে অবশ্যই হাজির হবে। কিনা? যেখানে থাকো না কেন, মৃত্যু তোমার কাছে হাজির হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। সেজন্য মৃত্যু আসার আগে আগে আপনি নিজের হায়াতকে গুছিয়ে নিন, কারণ মৃত্যু যখন আসবে কাউকে মনে আসবে না। কিনা? যেমন মনে করেন, কোন একজন মানুষ ব্যবসা করে, সকাল থেকে সারাদিন ব্যবসা করে, সন্ধ্যাবেলা তার ব্যবসার হিসাব সে বুঝিয়ে নেয়। ঠিক না? কোন একজন মানুষ চাকরি করে, মাস শেষে তার হিসাব সে বুঝিয়ে নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছে, ওই হায়াতের হিসাব নিজের গুছিয়ে নিতে হবে মৃত্যু আসার আগে আগে। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টা বিষয়ের উপর প্রশ্ন করবেন। কয়টা বিষয়ের উপর প্রশ্ন করবে? 5টা বিষয়ের উপর প্রশ্ন করবে। ওই 5টা বিষয়ের উত্তর না দিয়ে একটু পরিমাণও সরা যাবে না। ওই 5টার মধ্য থেকে 1 নাম্বার হলো ফি উমরিহি। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি আল্লাহ তোমাকে যে দুনিয়ার হায়াত দিয়েছি, ওই হায়াতের হিসাব তুমি দাও। আমি তোমাকে যে দুনিয়ার মধ্যে 60-50 বছর হায়াত দিয়েছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কেন হায়াত আল্লাহ
দুনিয়ার হায়াত এই জন্য দিয়েছেন যাতে করে তার আখিরাত সুন্দর হয়, যাতে করে তার আখিরাত সুখময় হয়। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত দিয়েছেন। কিন্তু এই হায়াতটাকে আমি আপনি বেহুদাভাবে অল্প উজুর করে আমার আপনার হায়াতকে আমি নষ্ট করে ফেলতেছি, ঠিক না? নাটক সিনেমা দেখে আমি আপনার হায়াতকে নষ্ট করে ফেলতেছি। নাটক সিনেমা দেখে সময় কাটাচ্ছি, দোকানে শাস্ত্রে গল্প গুজব করে সময় কাটাচ্ছি, বেহুদা ফালতু কথা বলে সময় কাটাচ্ছি, অপরের বিপদ শেখায়াত করতে করতে সময় কাটাচ্ছি। এমন তো অনেক আছে যারা তাদের হায়াতকে কোরআনের বিরুদ্ধে কাটায়া দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে কাটায়া দেয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলতে বলতে কাটায়া দেয়। এমন তো দুনিয়ার মধ্যে মানুষ আছে যারা আলেম ওলামাদের বিরোধিতা করতে করতে তার জিন্দেগির মূল্যবান হায়াত শেষ করে ফেলতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমি আল্লাহ যে তোমাকে 60 থেকে 65 বছর হায়াত দিয়েছি, একটা দিনে 24টা ঘন্টা দিয়েছি, ওই 24 ঘন্টার মধ্য থেকে কয়টা ঘন্টা তুমি আমার ইবাদত বন্দেগীতে কাটিয়েছো, কয়টা ঘন্টা তুমি আমার নাফরমানিতে কাটিয়েছো, কিভাবে তুমি সময় কাটিয়েছো। কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রত্যেকটা মিনিটের সেকেন্ডের হিসাব মহান আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না? কিন্তু আমরা ওই কথা ভুলে কি নাফরমানির মধ্যে গুনাহের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি। আমি আপনি গুনাহ করতেছি, গুনাহকে গুনাহ মনে করতেছি না, পাপকে পাপ মনে করতেছি না, অপরাধকে অপরাধ মনে করতেছি না, জুলুমকে জুলুম মনে করতেছি না, অত্যাচারকে অত্যাচার মনে করতেছি না, নিজের উপর সীমাহীন জুলুম আর নির্যাতন চালিয়ে দিচ্ছি। অথচ আমার সেই মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো খবর নাই, ঠিক না? আমি আপনি গুনাহ করতেছি, প্রত্যেকটা গুনাহর পিছনে 8টা করে দলিল, 8টা করে সাক্ষী কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন, প্রত্যেকটা গুনাহর পিছনে কয়টা সাক্ষী দাঁড়াইবে? প্রত্যেকটা গুনাহর পিছনে 8টা করে সাক্ষী দাঁড়াইবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন, 1 নম্বর সাক্ষী হলো জমিন। সেই জমিনের উপর আমি দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করতেছি, সেই জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নাফরমানি করতেছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি আপনি শক্তির জোরে, ক্ষমতার জোরে, টাকার গরমে, অহংকারে দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতেছি, জুলুম করতেছি, নাফরমানি করতেছি। 1 নম্বর আমার এই গুনার পিছনে 1 নম্বর সাক্ষী দাঁড়াইবে কে? বলে বলুন। জমিন 1 নম্বরে সাক্ষী দাঁড়াইবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যদি আপনি প্রশ্ন করেন জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আমি অস্বীকার করব, ইনকার করব, বলবো না না আমি গুনাহ করি নাই, আল্লাহ পাক সেই কথাটাও বলে দিয়েছেন, اليوم نختم على أبصارهم। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওই দিন তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে,
তোমার জবানের মধ্যে মোহর মেরে দিতে হবে আল-ইয়াওমা নাখতিমু ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এক নম্বর সাক্ষী হলো জমিন, দ্বিতীয় নম্বর সাক্ষী হলো তোমার হাত। তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে, বলবে আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে অন্যায়ভাবে অন্যের হক নিয়ে এসেছে, আমাকে ব্যবহার করেছে। এই দুনিয়ার জমিনে তোমার দেওয়াকৃত হাত দিয়ে দুনিয়ার জমিনে গুনাহ করেছে। তাহলে আমার ব্যাপারে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দ্বিতীয় নম্বর আমার বিরুদ্ধে আমার গুনার বিরুদ্ধে দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে আমার হাত, তৃতীয় নম্বর সাক্ষী দিবে আমার গুনার পিছনে, তৃতীয় নম্বর সাক্ষী দাঁড়াইবে আমার পা। বলবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ দিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ দিতে অগ্রসর হয়েছে। যদি আপনি প্রশ্ন করেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের হাতও নাই পাও নাই, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের হাতও না পাও নাই। একটা গুনার পিছনে কয়টা সাক্ষী দাঁড়াইবে? 8টা সাক্ষী দাঁড়াইবে। হাত পা নাই এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? অনেক সময় দেখবে বাজারে ভিক্ষা করতেছে, মাথা দিয়ে খালি একটা ঠেলাইতেছে আর ঘুরে ফেরে চাইতেছে, তার তো হাতও নাই, তার তো পাও নাই, তার সাক্ষী কেমনি দিবে? 2টা না বাদ হয়েছে, আরো তো 5টা আছে, ঠিক কিনা? 4 নম্বর সাক্ষী দিবে আমার গুনাহ পিছনে, 4 নম্বর সাক্ষী দাঁড়াইবে আমার চোখ। 4 নম্বর সাক্ষী দিবে আমার চোখ, বলবে আল্লাহ এই চোখ দিয়েছে আপনার কোরআন পড়ার জন্য, আপনার কোরআন দেখার জন্য, হালাল জিনিসের দিকে নজর করার জন্য, কিন্তু এই চোখ দ্বারা হারাম জিনিসের দিকে দৃষ্টিপাত করেছে। যে সমস্ত জিনিস আপনি দেখা নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসগুলো আমার দ্বারা দেখেছে। এরপর সাক্ষী দিবে আমার 2 কান আমার বিরুদ্ধে, আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাতের গভীরে ইয়ারফোন লাগাইয়া মোবাইলের মধ্যে আমি কোথাও গুনাহ না করেছি, এই 2 কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কেউ শুনে নাই, কেউ শুনে নাই, নিজেই শুনছেন ইয়ারফোন লাগাইয়া। গুনাহ করতেছে না, করতেছে না, গুনাহ করতেছে, এই কানও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। 6 নম্বর সাক্ষী দিবে আমার শরীরের চামড়া। শাহিদুন আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমার এই শরীরের চামড়া তোমার সাক্ষী দিবে। আল্লাহ আপনি তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু আপনার নাফরমানি করেছে। 7 নম্বর সাক্ষী হলো আমার কোরআন পিছনে, 7 নম্বর সাক্ষী হলো 2 ফেরেশতা। কয় ফেরেশতা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী দিবে আমার পিছনে? কয়টা সাক্ষী দাঁড়াইবে? 8টা সাক্ষী দাঁড়াইবে। 8 নম্বর সাক্ষীটা হলো আসল সাক্ষী। 8 নম্বর সাক্ষী সেটা হলো আমার নামে আমল নামা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবদিয়াল কিতাব মুজরিমিন
মিম্মা ফিহি। 8 নম্বর সাক্ষী হলো আমার আমলনামা। ওই কিয়ামতের ময়দানে যখন আমলনামাগুলো দেওয়া হবে, ওই আমলনামাগুলো দেখে থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে আতঙ্ক হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। তারপর বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট থেকে কোনো ছোট গুনাহকে ছাড়া হয় নাই, বড় থেকে কোনো বড় গুনাহকে ছাড়া হয় নাই। এটা কেমন কিতাব, এই কিতাবটা সামনে এনে ধরে দেওয়া হবে। বলবে নাও নাও তোমার সে আমলনামা নাও, বলবে আমলনামা দাও, বলবে তোমাকে এভাবে দেওয়া হবে না, তোমার আমলনামা এভাবে দেওয়া হবে না। ওই পাপিষ্ঠরা আমলনামাগুলো এভাবে সাধারণভাবে হাতের মধ্যে তুলে দেওয়া হবে না, বাম হাতের মধ্যে দেওয়া হবে। বাম হাতটা লোহার মতো শক্ত হয়ে যাবে, বাম হাতটা ঘুরায়া 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 কলিজাটা সেদল করে বিশ্ব দেশে হাতটা বের করে ফেলবে, কলিজা চিরে রক্ত বের হবে। কেমন লাগবে যুবক, কেমনে তুমি গুনাহ করো। বাম হাতে আমলনামা দেওয়া হবে, শিরা দিয়ে কলিজা দিয়ে ঢোকায়া পিছনে নেওয়া হবে। দেখতে পারবে না আমলনামা, কোনো দেখতে পারবে না। আল্লাহ বলবে তার মাথাটা ঘাটটা মটকায় দাও, ঘাটটা মান ঘোরায়া পিছনে নিয়ে দেওয়া হবে। এই কিতাব দেখে আফসোস করতে থাকবে, মা লিহাদাল কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন আমল, ছোট থেকে কোনো ছোট গুনাহকে ছাড়া হয় নাই, বড় থেকে বড় কোনো গুনাহকে ছাড়া হয় নাই। আফসোস করতে থাকবে, চিৎকার করতে থাকবে, বলতে থাকবে হারি আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো তাহলে তো আমার হিসাব হইতো না। আহারি আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো তাহলে তো হিসাব হইতো না। দুনিয়ার হায়াত এখানে মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেত। দুনিয়াতে যে আল্লাহ হায়াত দিয়েছে মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেত। আর পরকাল না থাকতো তাহলে কতই না হইতো। এরকম ভাবে আফসোস করতে থাকবে, আর চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখুযু ফাদাল্লু ফাখুযু ওয়াদাল্লু সুম্মাল জাহিম ওয়াসাল্লু। আল্লাহ বললেন ধরো ধরো এদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ওই সময়ের মধ্যে 70 হাত লোহার শিকল দ্বারা মানুষগুলোকে বাঁধবে। কিভাবে বাঁধবে? নাক দিয়ে শিকলটা ঢুকাইবে, নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেছায়া টেনে হেসরে হেসরে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এই ভয়ঙ্কর শাস্তি ওই মানুষটাকে দেওয়া হবে যে মানুষটা তার হায়াতের জিন্দেগিতে গুনাহ করবে। গুনাহ করার কারণে তার পিছনে কয়টা, একটা গুনাহের পিছনে কয়টা সাক্ষী দাঁড়াইবে? 8টি সাক্ষী দাঁড়াইবে। এতবার আল্লাহ পাক তোমাকে যে হায়াত দিয়েছে ওই হায়াতের হিসাব তুমি আগে গুছিয়ে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তির চাইতে বুদ্ধিমান বিচক্ষণ আর কে আছে যে মানুষটা মৃত্যু আশা রাখে তার হায়াতের হিসাব গুছিয়ে নেবে। কারণ চিরকাল পৃথিবীর
জমিনে একজন মানুষ থাকতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার হায়াতে গুনাহ হবে, গুনার পিছনে ক্ষমাও আছে। দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধ করে, জুলুম করে, তখন দুনিয়ার আদালতে তাকে ধরে শাস্তি দেয়। কিন্তু আমার মালিক আহকামুল হাকিমিন এমন একজন মালিক, এমন একজন বিচারক, গুনাহগার বান্দাগুলোকে খুঁজে খুঁজে মহান আল্লাহ ক্ষমা করে দেয়।